তো ফ্রেন্ড, আমরা চলে এসেছি আজকে নবদ্বীপ গঙ্গার ঘাটে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মায়াপুর দেখা যাচ্ছে। আর এটা বলো, তো সবাই মিলে এনজয় করতে বেরিয়েছে। দেখো নৌকো বিহার করছে, নৌকো বিহার ঘুরতে। বললে তাই তো? তুমি যাবা? তুমি তো একটা নৌকো আছে। আর এই আমাদের ছোট শালি আদিঘর পালি। এখানে মাছ ধরছে দাদারা। সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত, সব মাছ ধরছে। তুমি একটা ছিপ আনলে মাছ ধরতে। আমি ছিপ নিয়েছি তো। ধরো আমাদের ওই দূরে মায়াপুর দেখা যাচ্ছে। আর ওই যে মায়াপুর, আমরা যাব। কবে যাব বলো সবাই? তো যাই হোক, এই দেখো গঙ্গার জল, যার গায়ে লাগবে সে শুদ্ধ। তো এদের দুজনকে আগে শুদ্ধ করে তো এখন এসছি দেখি সাহস নিয়ে, হেল্পার নিয়ে, ড্রাইভার নিয়ে। তো বন্ধুরা, আমরা বিকালবেলা একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছি। আর আমার বোন এসছে আমাদের সঙ্গে। তো বিয়ের আগে না এইসব জায়গাগুলোতে ঠিক আসতাম না, খুব ভয় লাগতো। দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আর এই দেখো একটা ঘাট, কি সুন্দর। আমার মনে হচ্ছে আমি এক্ষুনি নেমে স্নান করি। করবা তুমি? পাথরের ঘাট বলে, কিন্তু এই ঘাটে কোনোদিনও আসিনি বিয়ের আগে। তো আজকে আমার গার্জেন এসছে বলে তাই ওর সঙ্গে এসছি, আমি আর আমার বুনু। চলো। কই? ওই দিক থেকে ঘুরে যায়, ওই দিক দিয়ে যাবে। চলো এগোও। তো ওই দেখো নৌকোটা চলে যাচ্ছে, দেখবে ওই যে পরিক্রমা না? তো এর আগে একদিন এসেছিলাম, তখনও দেখেছিলাম এরকম ভাবে গেছিল। তো আজকেও দেখলাম, আর খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে এত গরম পড়েছে বাড়িতে একদম। ওই যে ব্লগার, রাতে বেলা পার্টি হয়েছে। রাতে বেলা পার্টি হয়েছে। মাঠে ঘুরতে এসে খুব সুন্দর একটা জিনিস দেখছি, চলো তোমাদের সাথে দেখাই। একসাথে অনেকগুলো জড়ো হয়ে রয়েছে সেখানে, একসাথে ওরা কি করছে জানি। এই দেখো সেই জিনিসটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা বোতল এখানে পড়ে আছে। কে সেবা দিয়েছে কি জানি। 8টা। ও ভালো করে ছবি তুললো, যদি একটু স্টোরি ফরিতে দেয়। আর ওই যে দূরে দেখো মায়াপুর দেখা যাচ্ছে, খুব ভালো লাগে এখান থেকে মায়াপুরটা দেখতে। কবে যে মায়াপুরে যাব। তো এখনো যেতে যেতে বাড়িতে অনেকটা টাইম লেগে যাবে। আর তারপরে বাড়িতে যাবো।